সৃষ্টির উপাদান বনাম স্রষ্টার আদেশ, ইবলিসের পতন ও আমাদের শিক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আমাদের মাটি থেকে তৈরি করেছেন, কিন্তু কেন? আজ আমরা বোঝার চেষ্টা করব উপাদান কখনো মুখ্য নয়, বরং মুখ্য হল আল্লাহর আদেশের নিঃশর্ত আনুগত্য। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুষ্ক মাটি থেকে। সূরা আর রহমান আয়াত 14। এখন প্রশ্ন হল, অন্য কিছু থেকে তৈরি হলেই বা আমাদের কি করার ছিল? উপাদানটি ভালো নাকি মন্দ তা নির্ধারণের কোনো নিয়ন্ত্রণ কি আমাদের ছিল? মোটেও ছিল না। কোন উপাদানটি উৎকৃষ্ট আর কোনটি নিকৃষ্ট তার মাপকাঠিও আল্লাহ নিজেই নির্ধারণ করেছেন। মাটিকে নরম, অনুগত এবং উৎপাদনশীল, আর আগুনকে চঞ্চল এবং ধ্বংসাত্মক করেই আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ সূরা আল ফুরকানের ২ নম্বর আয়াতে বলেছেন, তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং প্রত্যেককে একটি নির্দিষ্ট পরিমাপ দান করেছেন। এবার আসা যাক ইতিহাসের সেই মোড় ঘুরিয়ে দেওয়া অধ্যায়ে। আল্লাহ যখন প্রথম মানব আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করলেন এবং ফেরেশতা ও আজাজিলকে আদেশ দিলেন আদমকে সেজদা করতে, তখন ইবলিস আল্লাহর আদেশের সামনে নিজের যুক্তি দাঁড় করালো। সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন কাদা মাটি থেকে। সূরা আল আরাফ আয়াত 12। এখানে ইবলিস দেখল উপাদান, কিন্তু ভুলে গেল যিনি সৃষ্টি করেছেন তার আদেশ। এই অহংকারের কারণেই আল্লাহ তাকে অভিশপ্ত শয়তান হিসেবে ঘোষণা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটি গভীর কথা বলেছিলেন, ধর্ম যদি কেবল মানুষের নিজস্ব যুক্তির উপর ভিত্তি করে হতো, তবে মোজার উপরের অংশের চেয়ে নিচের অংশ মাসেহ করা বেশি যুক্তিযুক্ত হতো। কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোজার উপরের অংশ মাসেহ করতে দেখেছি। আজকের আলোচনার মূল শিক্ষা হল, ইসলাম মানি নিঃশর্ত আত্মসমর্পণ। আল্লাহর কোনো আদেশ যখন আমাদের সামনে আসবে, তখন কেন, কিভাবে, আমার যুক্তিতে তো মেলে না, এই ধরনের কুযুক্তি দাঁড় করানো আসলে ইবলিসের পথ। আর প্রকৃত মুমিনের ভাষা হল সামিআনা ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মান্য করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার ও কুযুক্তি থেকে রক্ষা করুন এবং তার পূর্ণ আনুগত্য করার তৌফিক দান করুন। আমিন।